হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আপনার কি হাঁটুর ভেতরে ব্যথা কিন্তু এক্সরে বা এমআরআই কিছুই পাওয়া যাচ্ছে না? তাহলে হতেই পারে যে আপনার এই ব্যথাটা স্যাফিনাস নার্ভের কোনো সমস্যার জন্য হচ্ছে। হ্যাঁ, আজকে কথা বলবো হাঁটুর ব্যথাজনিত সমস্যা নিয়ে, বিশেষ করে হাঁটুর ভেতরের দিককার ব্যথা, অর্থাৎ হাঁটুটার ভেতরের সাইডের এই দিকটাতে আপনার সমস্যাটা বা ব্যথাটা বেশি হবে। এই সমস্যাটা মূলত দেখা যায় যে স্যাফিনাস নার্ভের জন্য হয়ে থাকে, কিন্তু ব্যথার ধরনটা বা জায়গাটা এমনভাবে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে ডক্টররা বা ফিজিওথেরাপিস্টরা মোস্ট অফ দি টাইম এটাকে মেনিসকাস ইনজুরি অথবা লিগামেন্ট ইনজুরি অথবা অস্টিওআর্থ্রাইটিস এই ধরনের সমস্যা হিসেবে ডায়াগনোসিস করেন, বা প্রপারলি ডায়াগনোসিসটা হয় না। আবার এমনও হতে পারে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে বা হাঁটুর অন্য কোনো সমস্যা আছে, একই সাথে আবার স্যাফিনাস নার্ভের এই প্রবলেমটাও আছে। তাহলে যদি আপনার এই স্যাফিনাস নার্ভের সমস্যাটা প্রপারলি ডায়াগনোসিস করা যায়, তাহলে প্রপার চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করে তোলা সম্ভব। যেহেতু প্রবলেমটা স্যাফিনাস নার্ভের সমস্যার জন্য হচ্ছে, সেজন্য আগে জেনে নিই যে স্যাফিনাস নার্ভটা কি। এটা আমাদের শরীরের একটা নার্ভ, অনেক লম্বা একটা নার্ভ। অ্যাগেইন এটা একটা দড়ির মতো জিনিস, যেটা আমাদের অনুভূতিতে হেল্প করে। এখন নার্ভটা আসে অ্যাকচুয়ালি কোমর থেকে নার্ভটা এসে সামনের দিক থেকে এসে হাঁটুর এই পাশ দিয়ে আমাদের ভেতরের পাশ দিয়ে গিয়ে এভাবে ঠিক আমাদের যে হাঁটুর বাটিটা আছে সেই বাটির নিচ দিয়ে একটা ব্রাঞ্চ চলে যায়, তারপরে আবার এদিক দিয়ে নার্ভটা নিচের দিকে এই পর্যন্ত চলে যায়। সো মূলত হাঁটুর আমাদের যে ভেতরের পাশটা আছে এই জায়গাটাতে নার্ভটা সাপ্লাই দিচ্ছে বা এই দিক দিয়ে যাচ্ছে। যেহেতু নার্ভটার সমস্যা হলে ভেতরের দিক দিয়ে যাচ্ছে, এই জন্য এই জায়গাটাতেই ব্যথাটা সাধারণত বেশি হয়। এই জন্য দেখা যায় যে আমরা হাঁটুর অন্যান্য স্ট্রাকচারের প্রবলেম মনে করে এটাকে ট্রিট করি। এই নার্ভটা মূলত একটা সেন্সরি নার্ভ, অর্থাৎ এই নার্ভটা আমাদের অনেকটা স্কিনের ওপরের দিকটাকেই সাপ্লাই করে এবং এটা দিয়ে আমরা শুধু অনুভূতিটা বুঝতে পারি, অর্থাৎ এটা কোনো মাংসপেশিকে সাপ্লাই করে না। তার মানে হচ্ছে যে আপনার যদি স্যাফিনাস নার্ভের সমস্যা হয়, তাহলে হয়তো আপনার হাঁটুর এই জায়গাটাতে একটা ভীষণ বার্নিং, একটা জ্বালা পোড়া ধরনের একটা ব্যথা হবে, ডিপ একটা ভেতরে মনে হবে হাঁটুর ভেতরে একটা ডিপ ব্যথা হচ্ছে। কিন্তু আপনার কিন্তু হাঁটু ভাঁজ করতে, সোজা করতে বা এই ধরনের মাসেলের কোনো প্রবলেম, মাংসপেশির কোনো সমস্যা বা মুভমেন্টে কোনো সমস্যা হবার কথা নয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে শার্প একটা পেইন থাকে এবং আপনি জ্বালা পোড়াটা বা একটা শকিং একটা ব্যথা মাঝে মধ্যে ফিল করতে পারেন। স্যাফিনাস নার্ভে যাদের সমস্যা হয় তাদের দেখা যায় মূলত দিনের শেষের দিকে ব্যথাটা বেশি হয়। পেশেন্টরা কমপ্লেন করেন যে সকালবেলা ব্যথাটা খুব বেশি থাকে না, কিন্তু মুভমেন্ট যত বেশি হয়, দিন যত যেতে থাকে, রাতের দিকে বা সন্ধ্যার দিকে ব্যথাটা তত বেশি বাড়তে থাকে। আপনার যদি স্যাফিনাস নার্ভের প্রবলেম হয়, তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন যে আপনার হাঁটুর যে ভেতরের দিকটা, হ্যাঁ, এই হাঁটু হলে এরকম ভেতরের দিক এটা, তারপর এই হাঁটু হলে ভেতরের পাশ এটা। এখন হাঁটুর ভেতরের পাশে আপনার এই জায়গাতে বিভিন্ন এই জায়গাগুলোতে টেন্ডার স্পট থাকতে পারে। কারণ হচ্ছে আপনার নার্ভটা তখন হয়তো বা ইনফ্ল্যামড হয়ে আছে বা কম্প্রেসড হয়ে আছে। সেক্ষেত্রে কি হয়, এই নার্ভটা একটু টেন্ডারনেস ডেভেলপ করে, অর্থাৎ চাপ দিলে ওই জায়গাটা দেখবেন যে বেশ শার্প একটা ব্যথা অনুভব করছেন। সো আপনি এই জায়গাটাতে যদি অনুভব করতে চান, যদি ফিল করতে চান, তাহলে দেখবেন যে পায়ের এই জায়গাটাতে ব্যথাটা আছে এবং ব্যথাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পায়ের ওপরের দিকে বা নিচের দিকেও ছড়িয়ে যেতে পারে। আপনার যদি স্যাফিনাস নার্ভের প্রবলেম থাকে, তাহলে দ্রুত একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং এটার জন্য বেশ কিছু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট রয়েছে এবং আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে প্রপারলি অ্যাসেস করে সেটার জন্য আপনার জন্য একটা টেইলর্ড ট্রিটমেন্ট প্ল্যান করবেন এবং সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দেবেন। এই নার্ভের প্রবলেম হলে দেখা যায় মূলত শুধু যে নার্ভটা ইনফ্লামেশন হচ্ছে বা কম্প্রেশন হচ্ছে তা না, এটার সাথে কিন্তু অন্যান্য যে মাংসপেশিগুলো আছে, কারণ নার্ভটা কিন্তু একদম কোমর থেকে আসছে, নিচ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। সো অন্যান্য বিভিন্ন জায়গার হাঁটুর বা কোমরে বিভিন্ন মাসেলের বা মাংসপেশির কিন্তু উইকনেস বা দুর্বলতা থাকতে পারে। একই সাথে দেখা যায় যে অন্যান্য স্পাইনের অন্যান্য জয়েন্টে বা আপনার হাঁটুর জয়েন্টেও অন্যান্য সমস্যা একই সাথে থাকতে পারে। সো ওই নার্ভের ট্রিটমেন্টের পাশাপাশি এই জিনিসগুলোরও চিকিৎসা করা বা স্ট্রেংথেনিং করা, এই কাজগুলো করা খুবই জরুরি। আরেকটা জিনিস আপনার এই স্যাফিনাস নার্ভের প্রবলেমটাকে বা পেইনটা থেকে আপনাকে রিলিফ দিতে পারে, সেটা হচ্ছে নার্ভ গ্লাইডিং বা নার্ভ ফ্লসিং। আমি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। স্যাফিনাস নার্ভের নার্ভ ফ্লসিংয়ের জন্য আপনি এই স্টেপটা এটা ট্রাই করবেন। যদি ব্যথা খুব বেশি থাকে তাহলে অল্প অল্প করে করবেন, পুরোটা করবেন না। আমি দেখিয়ে দেবো এবং আপনাদেরকে একসাথে ইনস্ট্রাকশনও দেবো। সো প্রথমে সেটার জন্য যেটা করব, আমার যদি এই পায়ের সমস্যা হয়, যেই পায়ের সমস্যা সেই পাটা আমরা এভাবে করে রাখবো।
সো ফার্স্টে খেয়াল করতে হবে পাটা কিন্তু এরকম ঘুরে থাকবে। আপনারা এটা আপনাদের বাসার কোনো দেয়ালের পাশে দাঁড়িয়ে দেয়ালে ঠেকা দিয়েও করতে পারেন, হয়তো আপনাদের জন্য তাহলে সেটা সুবিধা হবে। সো পাটাকে আমরা এভাবে দিয়ে তারপরে বডিটা কিন্তু আমরা সোজা করব এবং সামনের পাটা আমাদের এভাবে থাকবে। সো আমাদের প্রবলেম লেগ বা ব্যথা পা হচ্ছে এটা। সো ব্যথার পাটা আমাদের এভাবে থাকছে এবং আমাদের বডি সামনের দিকে থাকবে, আর সামনের পাটা থেকে আমরা আস্তে আস্তে করে এভাবে করে সামনে আগাবো। সো আপনারা খেয়াল করবেন যখন আপনি এটা করছেন তখন আপনার এই জায়গা বরাবর, যেই জায়গাটা ব্যথা ওই জায়গা বরাবর একটা স্ট্রেচ বা টান ফিল করবেন। সো আপনি প্রথমে শুরু করবেন এখান থেকে, এই পজিশনে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে এভাবে করে সামনের পাটা ভাঁজ করবেন এবং এখানে একটা স্ট্রেচ পড়বে। যদি এটাতেই আপনার ব্যথা অনেক বেশি থাকে বা বেশি টান লাগে তাহলে শুধু এই জিনিসটাই অল্প অল্প করে এভাবে ট্রাই করবেন। হ্যাঁ, যাবেন আবার ছাড়বেন। কিন্তু যদি আপনি এটুকু যেতে পারেন, অত বেশি ব্যথা না থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার হাত পেছন দিকে নিয়ে এরকম পিঠ এবং ঘাড় পেছন দিকে এরকম করতে পারেন। আবার সোজা হব এবং আবার ঘাড় পেছন দিকে নিতে পারেন। এটা হচ্ছে যদি আপনার এতটুকুতেই ব্যথা না করে, এই জায়গাটার টানটাও খুব বেশি সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনি আবার এইটাও অ্যাড করতে পারেন। আই হোপ আজকের শেয়ার করা তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।